হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঠাকুরঘর থেকেই আজকের ব্লগটা শুরু করছি। আজকের পিটিতে কাজও রয়েছে, প্লাস নিজেকে রেডি হতে হবে, কারণ আজকের পিসিচন্দ্র গার্ডেনে আমাদের একটা রিসেপশন পার্টিতে ইনভিটেশন রয়েছে, সেখানে যাওয়ার ব্যাপার রয়েছে। তো সব মিলিয়ে আজকের দিনটা আজকের ব্লগটা খুবই ভালো লাগবে তোমাদের। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। পিটিতে কাজ ছিল, তো পিটিতে চলে এসেছি, ভিডিও তুলতে ভুলে গেছি, তো এখানে এখন ফটো দিয়ে দিলাম। জীবনে শান্তি নেই গো, শান্তি নেই, কি যে হবে। এখন আমার 2টোর সময় বেরোনোর কথা, আমাদের 4টের সময়, তো সেই হিসেবে বিয়ে বাড়িতে, তো সেই হিসেবে আমাকে 2টো থেকে তো রেডি হওয়ার কথা ছিল, কিন্তু 2টোর সময় একটা ক্লায়েন্টের ফেসিয়াল করে দিতে হবে, কিছু করার নেই। তো তাড়াতাড়ি করে ওই জন্যে মেকআপের কিটগুলো নিতে চলে এসেছি, এখান থেকে পিটিতে নিয়ে চলে যাই। কাজ করতে করতে নিজের মেকআপ করব, শান্তি কোথাও নেই গো, কি যে বলি। মেকআপ করতে করতে অরেঞ্জ কারেক্টার ফেসে লাগানো, আমি এখানে ধরে নিয়েছি ফেসিয়াল, এই ফেসিয়ালের গ্যাপে গ্যাপে আমাকে মেকআপ করতে হবে, এই হচ্ছে আমাদের লাইফ। এরপরে প্যাক লাগানো থাকবে, সেই অবস্থা দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ সব কাজকর্ম কমপ্লিট করে অবশেষে আমি রেডি ফেডি হয়ে গেছি, আর লাস্ট ফিনিশিং দেবে আমাদের মন্দিরা আর পূর্ণিমা। আজকের মেকআপ গুলো এখানে আনলাম বলে তাড়াতাড়ি কিন্তু মেকআপটা হয়ে গেল, না হলে আজকের আর হতো না। যেই ওর একটা করে প্যাক লাগাচ্ছি আর একবার করে, হ্যাঁ রেডি হয়ে গেছে। দেখো দেখো আমার হেয়ার রেডি হচ্ছে, আমাদের বাবুটা কিরকম ধরে আছে, প্রিয়াংশু। ও আমার শাড়ি কুচিও ধরে, ও বাবা গো বাগো 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 পীর জ্বলে উঠেছে। ও আমার হচ্ছে শাড়ি কুচি ধরে দেয়। প্রিয়াংশু, তাহলে মার এরকম ধরে দাও। বাহ, খুব ভালো ছেলে, গুড বয়। আমরা রেডি হয়ে গেছি, গাড়িতে উঠেও গেছি। স্যার আবার বলে চিরুনি কি হবে, কি হবে মানে চুল জড়িয়ে যাচ্ছে। স্যার জানবে কি করে। টাটা। সে কোথায় গেল? চাবি দিচ্ছে ভাই। টাটা টাটা। আসবে জানো। টাটা প্রিয়াংশু, টাটা। তো আমরা বেরিয়ে তো পড়েছি, কিন্তু রাস্তায় যা জ্যাম, কখন পৌঁছাবো জানি না। মা ফ্লাইওভার ধরে নেবো, যতক্ষণ না ওটা ধরছি ততক্ষণ শান্তি নেই। এবারে দেখো মা ফ্লাইওভারে উঠে গেছি, ফ্লাইওভার থেকে জাস্ট নামবো আর পিসিচন্দ্র গার্ডেন, সুতরাং অসুবিধা নেই। কিন্তু ফ্লাইওভারেও আজকের ভিড়, ফ্লাইওভারেও আজকে জ্যাম হয়ে আছে, কিছুক্ষণ করে যাচ্ছি, কিছুক্ষণ করে দাঁড়িয়ে যাচ্ছি। মনে হয় পুরো সবাই আজকেরই বিয়ে করছে, এত বিয়ের গাড়ি যাচ্ছে, এত বিয়ের গাড়ি যাচ্ছে যে কি বলবো। তো কি বলতো, পিসিচন্দ্র গার্ডেনে ডেকোরেশনগুলো এত সুন্দর হয়, তো রিলস ভিডিও তারপরে তোমার ফটো তোলার জন্য খুব এক্সাইটেড। যত তাড়াতাড়ি পৌঁছাবো তত এগুলো করবার সময় পাবো, আর না হলে জাস্ট দেখা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসতে হবে, তো সেটা চাইছি না। তো যাই হোক, কাছাকাছি চলে এসেছি। এটাই হচ্ছে একদম এই যখন পিসিচন্দ্র গার্ডেন বলে সার্চ করছিলাম, এইটাই বারবার শো করছিল যে এর ঠিক পাশে। তো আমরা এসে গেছি একদম লোকেশনে। এইটা কোনটা দুদিকে দুটো? এ বাবা, জিজ্ঞেস করো, দুদিনে ফোন কর না। নাম তো জানবে নিশ্চয়ই। সেটার নাম কি ছিল? অঙ্কিত। এটা তাহলে এটা নয়, এটা নয়, পাশে। তো দেখতেই পেলে আমরা প্রথমে অন্য একটা বিয়ে বাড়িতে ঢুকে যাচ্ছিলাম, তারপরে জানতে পারলাম যে এই সাইডেরটাই। তো এখানে আমরা এসে গেছি, আর ঢুকেই রিমোকে আমি প্রথমেই বলে দিয়েছি, রিমো আমার কিন্তু ফটো ভিডিও খুব সুন্দর সুন্দর চাই। এই যে জায়গাটা দেখছো, যদিও এই
এখানে ভিডিও ফটো তোমরা অলরেডি ফেসবুকে দেখে ফেলেছো। খুবই সুন্দর ফটো ভিডিও এসছিল। তো আমরা সোজা ঢুকে গেলাম। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, এই মানুষটার ছেলের রিসেপশন, আর এই মানুষটা হচ্ছে আমার শাশুড়ি মার দিদির ছেলে, ঠিক আছে। তো এই মানে রিলেশনটা হচ্ছে আমাদের এটা। তো প্রথমেই দেখা হয়ে গেল মানুষটার সঙ্গে, এবং সবাই মানে আমরা সবাই মিলে গেছি, উনি খুব খুশি হয়েছে। তো ওনার সঙ্গে দেখা করে প্রথমেই আমরা চলে গেলাম আমাদের নতুন বউয়ের কাছে, এবং সে গিয়ে দেখলাম তাকে কি মিষ্টি দেখতে লাগছে। তো সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটা ফটো ভিডিও তুলে নিলাম। যেখানে ও বসেছিল সেখানে মানে সাজানোটা জাস্ট বড় ছিল। একে হচ্ছে কি বলে মানে দেখতে চেয়ে থাকে বাবা বড় হয়ে গেছে, বার্থডে পার্টিতে দেখেছিলি, চিনতে পারছি না। ও এটা আরেকজন, হ্যাঁ ছোটটা। এরপর ব্রাইডের সঙ্গে একটা ফটো তুলে নিলাম, আমাদের একটা গ্রুপ ফটো হলো। তো আমাদের আজকে যে বিয়ে বাড়িটায় আসার কথা ছিল, বিয়ে বাড়িটাতে চলে এসেছি। তো প্রচন্ড জ্যাম ছিল, তাই আসতে একটু দেরি হয়েছে। আর পিটিতে হঠাৎ করে কিছু কাজও এসে গেছিলো, তাই একটু বেরোতেও দেরি হয়েছে। তো সেই জন্য এবারে একটু এসে গেছি, তোমাদের একবার পুরোটা দেখাচ্ছি, দেখে নাও। এরপর যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেই কিন্তু একের পর এক স্টার্টার আইটেম আমাদের হাতে চলে আসছিল, যেটা এই বিয়ে বাড়িতে আমার লেগেছিল। স্টার্টার আইটেম লাইন দিতে হয়নি, একের পর এক আমাদের হাতেই চলে আসছিল। আর তারপরে ওই দাদার সঙ্গে ফটো তুলে নিলাম, তারপরে মকটেলও দেখো আমার হাতে চলে এলো। এরপরে আমাদের শুরু হলো ফটো ভিডিওর ঝড়। সত্যি কথা বলতে খুবই এনজয় করেছিলাম বিয়ে বাড়িটাতে, আর বর্মশাইয়ের সঙ্গে বেশ ভালো ভালো বেশ কিছু ফটো তুলে নিয়েছি। তারপরে চলে গেছিলাম মকটেল কাউন্টারে। হ্যাঁ, মকটেল দিয়ে যাচ্ছিল ঠিক কথা, কিন্তু আমাদের ঠিক যেটা পছন্দ সেটাই পাচ্ছিলাম না। এত স্টার্টার খেয়ে ফেলেছি, তাই এখন একটু হজম করতে হবে। তো সেই জন্য মশলা কোক একটু লাগবে। তো মশলা কোক ওরা নিয়ে যাচ্ছিল না, সব রকম মকটেল ফকটেল সবই নিয়ে যাচ্ছিল, বাট মশলা কোকটা ছিল না। তো সেই জন্য রিমো বললো চলো আমরা কাউন্টারেই যাই, গিয়ে ওখান থেকে নিই। তো ওখানে চলে এসেছি। এখানে এসে প্রচুর আবার ফটোজেনিক অনেক জায়গা দেখতে পেলাম। সেই জন্য রিমোকে বললাম যে আগে এটা খাওয়ার পরে আগে আমাকে ভালো করে ফটো তুলে দিবি। বেশ কিছু ফটো তো আমরা তুললাম, তারপরে দিদির আর দাদাকে কয়েকটা ফটো তুলে দিলাম, বাট ওরা যা লজ্জা পাচ্ছে কি আর বলবো। তারপরে এই জায়গাটাতে ফটো ভিডিও তুলতে এসে এই মানুষটার সঙ্গে দেখা হয়ে গেল। এই মানুষটা আমার লাইফে খুবই স্পেশাল, কারণ আমার বিয়ের ঘটকালিটা আমার এই ম্যাম, মানে হ্যাঁ আমার স্কুলের ম্যাম পাপিয়াদিই করেছিল। পাপিয়াদি হচ্ছে রিমোর বাবার মাস্ততো দিদির মেয়ে। তো রিলেশন তো একটা রয়েইছে, তো সেই হিসেবে ওইখানে সবার সঙ্গে দেখা, তাই ওনার ফুল ফ্যামিলির সঙ্গে একটা। তো আমরা এখন বিয়ে বাড়িতে স্টার্টার আইটেম এত এত খেয়ে ফেলেছি, এখন সেগুলোকে হজম করতে হবে, তবে গিয়ে আমি মেন কোর্সে ঢুকতে পারবো। তার মানে আমাদের খেতে হবে লিকুইড নাইট্রোজেন। লিকুইড নাইট্রোজেন নাই, আর ওটার মধ্যে সত্যিকারের লিকুইড নাইট্রোজেন দিতে হয়। এরপরে তো ব্রাইডদের কেক চলে এসেছিল, এবং সেটা পুরো ব্রাইডরা এবারে একদম একটা পারফর্ম করতে করতে ওরা ঢুকবে, যেরকম এখন সব ইভেন্টগুলো হচ্ছে, বিয়ের ব্যাপারগুলো যেরকমভাবে এখন হচ্ছে আর কি। তো সেইভাবেই ব্রাইড ঢুকছে, ব্রাইড বলবো না, ওরা দুজনেই ঢুকছে। তো সেইগুলো সবাই চেষ্টা করছে নিজেদের ফোনের ক্যামেরাতে ফ্রেমবন্দি করে রাখতে। তো আমরা ফ্রন্টেই ছিলাম, বাট ওরা যে একদম পিছন থেকে ওইভাবে আসবে সেটা বুঝতে পারিনি। তো সেটার জন্য আগের যে ওই দিক দিয়ে যখন এলো সেই ভিডিওগুলো পেলাম না আমরা, যেহেতু আমরা ভেবেছিলাম এখানে স্টেজেই সবটা হবে।
তো যাই হোক, যতটুকু দেখতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর দুজনকে সত্যিই খুব ভালো লাগছিল। এরপর ওরা স্টেজে উঠে টুকটাক কিছু পারফরমেন্স দেখালো, যেগুলো আমরা দেখলাম, খুবই ভালো লাগলো। প্লাস ওদের বিয়ের ভিডিও চললো, প্রি ওয়েডিংয়ের ভিডিও চললো, সেগুলো সব দেখলাম আমরা। এরপরে ওরা কেক কাটিং স্টার্ট করলো, আর সত্যি ওই সময়টা খুবই 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 ভালো লাগছিল। সবাই মুগ্ধ হয়ে ওদের দিকে তাকিয়েছিল। পুরো ব্যাপারটা এত সুন্দরভাবে প্রেজেন্ট হয়েছিল যে মানে সবাই খুব ভালো লেগেছে ওই জায়গাটা, এবং সবাই চেয়েছে নিজের ক্যামেরায় ওটাকে বন্দি করে রাখতে। আর আমরা যখন এইসব করছি, রিমোর বাবা কিন্তু ওদিকে রিমোর বাবার কাজ সেরে ফেলেছে, খেয়ে ফেলেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে তাড়া দিতে শুরু করেছে যে কখন বাড়ি যাবে, কখন বাড়ি যাবে। তো আমরা এবারে ওই সবগুলো দেখার পরে চলে এলাম কাউন্টারে। কিন্তু এত রকমের আইটেম যে শেষ করাটা অসম্ভব, মানে সব কিছু টাচ করাটা অসম্ভব ব্যাপার। তো দেখে নিয়েছিলাম বিরিয়ানি আছে, তো সেই জন্যে আর আদার্স কোনো কিছু খেয়ে মানে পেটের জায়গা ভর্তি হতে দিইনি। বিরিয়ানির জন্যই পুরোটা ফাঁকা রেখেছিলাম। কি ছিল না, মানে সব কিছু ছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমি শশা নিয়েছি, আর মাটনের এটা একটা আইটেম ছিল, ওটা নিয়েই তারপরে চলে গেলাম আসল জায়গায়, মানে যেটা আমি খাবো আর কি। দেখতেই পাচ্ছ বিরিয়ানি। তবে হ্যাঁ, বিরিয়ানিতে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি দুটোই ছিল। এবার বিরিয়ানিতে মানে কি বলবো, চালের থেকে মাংসের পরিমাণ বেশি। তো সেই হিসেবে মানে খুব যে ভালো লেগেছে বলবো না, বাট বিরিয়ানি ছাড়া অন্য কিছু, বিরিয়ানি যেখানে আছে সেখানে অন্য কিছু খাবো, এটাও তো হতে পারে না। তাই প্লেট সাজিয়ে নিয়ে চলে গেলাম। এবারে শাড়ি পরে যেহেতু আছি, সেই জন্য রিমোর বাবার হাতেই প্লেটটাকে দিয়ে দিয়েছি। বলেছি আমি যা যা খাবো তুমি সবটা নিয়ে আমাকে একটা টেবিলে বসিয়ে দাও, না হলে খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তো দেখতেই পাচ্ছ ও সেটাই নিচ্ছে। খাবার তো নিয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সিট তখন ফিল আপ, তো বসার জায়গা কোথাও পাচ্ছি না। কিন্তু আমি না বসে তো খেতেও পারবো না। সেই জন্যে ওর বাবা বলল ঠিক আছে, ওই দিকের দিকে, মানে যেখানে আমরা মকটেল কাউন্টারে গেছিলাম সেই দিকের দিকে কিছুটা জায়গা ফাঁকা রয়েছে, ওইখানে যাব। তো সেই জন্য ও আমাকে বলল, ও একটা কিছু আইটেম খেয়েছিল, সেই আইটেমটা আমাকে বলল যে এইটা নিয়ে যাই, এটা খেয়ে দেখবে খুব ভালো। তো কি জানি না আমি, মানে নিতে গেছে। আর আমরা এবারে চলে যাব। আর এখানে দিদি মা ওরাও সিট পেয়ে গেছে এখানে, তাই ওদেরকে বললাম তোমরা এখানে বসেই খাও, দিয়ে খেয়ে আসি আর কি। খাওয়ার সময়টা আর একসঙ্গে খেতে পারিনি। ওই ওপরে আছে। তো অবশেষে আমরা টেবিল ফাঁকা পেয়েছি। আমি, রিমো আর মিমো তিনজনে খাবো। আজকে রিমো কী সব নিয়েছে জানি না, ও বিরিয়ানি কই নেয়নি, নান ফান কী সব নিয়েছে, আর মিমো বিরিয়ানি নিয়েছে। তো আমার প্লেটটা ঠিক এরকম ছিল, শসা ছিল, বিরিয়ানি ছিল, ফিশ কাবাব ছিল, আর মাটন কষাটাই লেগেছে। যাই হোক আমি খেয়ে নিলাম। তারপরে আবারও একটা গ্রুপ ফটো, আর তারপর আস্তে করে আসুন করা। হ্যাঁ করে দিচ্ছি, বলছি লক করে নাও। টাটা। পরীক্ষা আছে, শুধু স্কুল নয়, ঘুমিয়ে পড়, দাদার কোলে ঘুমিয়ে পড়, ঘুমিয়ে চ। ফ্রন্টে রিমোর কোলেই মিমো বসেছিল, আর ও খুব টায়ার্ড ছিল, মানে ঘুম পেয়ে গেছিল, অনেকটা রাত হয়ে গেছিল। তাই ওকে বলছিলাম কালকে যেহেতু তোর এক্সাম রয়েছে তুই ঘুমিয়ে পড়। আর ও কি করুণভাবে জিজ্ঞেস করছিল কালকে কি আমাকে স্কুলে যেতে হবে। সত্যি এই সময়টা মনে হয় আমরা সবাই ফেস করেছি। কোনো বিয়ে বাড়িতে গেলে রাত্রে ফেরার সময় মাদের জিজ্ঞেস করা আমাদের কি কালকে স্কুলে যেতে হবে। যদি মা বলে যে না স্কুলে যেতে হবে না, সেটা কি আনন্দের। আর যদি বলে হ্যাঁ স্কুলে যেতে হবে, তখন মনটা যেন কি খারাপ হয়ে যায়। তো আজকে সেই প্রশ্নটা করলো, তাই আমিও মনে করতে পারলাম আমার ছোটবেলা। যাই হোক, পাটুলির ওপর দিয়ে আমরা আসছি। আর পাটুলির এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা। কোনো না কোনো একদিন এখানে একটুখানি ঘুরতে যাব, কোনো কারণ ছাড়াই ঘুরতে যাব। তো আজকে দেখে দেখে যখন চলে আসছিলাম বেশ ভালো লাগছিল। সেই বিকেল থেকে জ্যাম যেন আমাদের পিছু ছাড়ছে না।
সব জায়গায় শুধু জ্যাম জ্যাম আর জ্যাম, সত্যি শরীর আর দিচ্ছে না। তো জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন বাজে 11:15। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, তবে হ্যাঁ খুব মজা করেছি, সেটা তোমরা সবটাই ব্লগে দেখতে পেয়েছো। আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ প্রচন্ড টায়ার্ড আর এত কিছু পড়ে আছি, এগুলো সব জায়গা মতন প্লেস করতে হবে, মেকআপ রিমুভ করতে হবে, তারপরে শুতে যেতে পারবো। আর কালকের আবার 9টা থেকে পিটিতে বুকিং দেওয়া রয়েছে, সুতরাং একটু লেট করে উঠলে হবে না, তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ। আর যারা দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।